যখন প্রথম মোবাইল নাম্বারে তখন এরকম করি, তারপর অ্যাপসের ভিতরে যাই, গেমটা দেখে বের হয়ে যায়। এই দেখুন আমার গেম, মানে ফ্রি ফায়ার 2টি নামানো আছে, আর কোনো কিছু নেই। দেখুন আপনারা ভালো করে, আর কিছু নেই, আমি এই গেমটাই খেলি। অনেক স্বপ্ন নিয়ে ফ্রি ফায়ার গেমিং এ আসছিলাম, মনে অনেক আশা ছিল যে একটা ভিভাস পাবো। গেরিনা কোম্পানি থেকে ভিভাস পাওয়ার জন্য অনেক বড় একটা সুযোগ। দেখতে 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 50টা বছর কাটে গেল রে নজরুল। এটা 2070 সাল। তোর কি মনে পড়ে এই 2019-20 সালে যে আমরা ফ্রি ফায়ার গেম খেলাইতাম, এই কথাগুলো মনে পড়ে রে? মনে পড়ে। এই কথাগুলো কি আর ভুলবার পাই তুই ক? রঙিন জীবন, রঙিন সময় গেছে। এই সময়ের কথাগুলো এখন মনে পড়লে খুব খারাপ লাগে রে ভাই। আরে নজরুল, তুই আর আমি কত কাস্টম খেলাইছি, তুই তো আমার একটা কাস্টমে মারামারি পাস নাই। আর আমিও তো মাঝে মাঝে তোকে রেস করতে আমি এলাকায় খেলাইতাম, তাও আবার অনলি ডিজার্ট দিয়ে। খালি ওয়ান ট্যাপ মাইরে তোকে হয়ে দিছি, তোরা তো আমার কাছে সুতা মারি পাস। আমার বাবার সাথে আমার বয়স হয়ে গেল, তোকে কম পড়ে গেছে না? তো আমি তো কথা বলছি না, উল্টে তো আমি তোকে কাস্টমে মারাইছিলাম, তাও আবার বাটন মোবাইল দিয়ে। আমার স্পষ্ট মনে আছে তখন তোর তো টাচ মোবাইল লাগতো না। আর হ্যাঁ, সামনে আসলে 2010 সাল। দেখতে টিকটকে ফ্রি ফায়ার লিখে সার্চ করছিলাম, এখন যে ভিডিওটা সামনে আসে সেটা দেখলে আপনি নিজে অবাক হবেন। কি বিশ্বাস জানেন? এখনই সার্চ করে দেখতে পারেন। গাইস, আমরা সবাই দেখে আসি কি আসে। তো গাইস, তোমরা যে আমার ব্যাকগ্রাউন্ডের গেম প্লেটা দেখতে পাচ্ছ, এটা থেকে তোমাদের কি কল পেলেও যেন শুরুতেই তাদেরকে ধরার চেষ্টা আমরা দেখছিলাম শুরুকে, তবে যেন টি আছে সেই সুযোগটা এবার ছিনিয়ে নিতে চাই একটু পপুলার প্লেয়ার। তুমি এটা বললাম ওয়ান অ্যাথলিট ইয়াতা সিচুয়েশন একেবারে হাতের বাইরে চলে গেছে। ওয়ান অ্যাথলিট রাম্বো ফ্লিকার খুব দ্রুত হয়তো সেই ব্যাঙ্গলে কিনে খুব দ্রুত তাকে কনফার্ম করে চলতে চাইবেন, যেহেতু বাকি দুটো টিমের কাছে একটু করে প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ান ক্যাটাগরি প্লেয়ার। ও মাই গুডনেস, রাম্বো টপ রেজে এই এপিতে এবার কত দুই ফিট তারা করতে পারবেন। আমি খুব চিন্তিত, আমি দুটো টিমকে নিয়ে তবে পাল্টা দিকে যারা বাংলাদেশ টপ ওয়ান কনফার্ম করে ফেলেছেন এবার লাইক রাম্বোকে and পুরো লাইনআপকে টিয়াতে লাস্ট টু টিম কিং ভাই ওয়াইটি ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান সে করতে লাস্ট ওয়ান অ্যাথলেট ইজ 1v3 battle and I know this situation is very crucial and goodbye king ভাই ওয়াইটি the first booyah from the side of Team Bangladesh Top 1 কল পেলেও যেন শুরুতেই তাদেরকে ধরার চেষ্টা আমরা দেখছিলাম নাম্বার 1 কল ও ফ্লিকারের যা ফলোয়ার, তাতে তো মাথা নষ্ট ফলোয়ার। Oh, the RSK! এইভাবে কিন্তু যুক্ত হয়েছে না বিগ ব্যাটল বিটুইন রাম ভাই ওয়াইটি ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই, কে জিতবে? ফ্লিকার একাধারে উইকেট পুরো টিম RSK এর সামনে মিস্টার ট্রিপল আর এর উইকেট আজকে দিনে ফর্ম করছেন তারা, তারাই কিন্তু রোড টু গ্লোরিতেও সেভাবে ফর্ম করবে। নকডাউন করা হয়েছে, কাজে কাজ করছেন ব্লেড, এই পিছে থেকে আক্রমণ শুরু করতে চাই ফ্লিকার রেখে ডাউন করবেন মিস্টার ট্রিপল আর হয়ে গেছে হোয়াইট শট গুড এখন তো ভালো শট কানেক্ট করে। ও মাই গড, ফ্লিকার বদলা তুলছেন নিজের ভাইকে নামাচ্ছেন। ও মাই গড, পুরো RSK কে বদলা তুলছেন নিজের ভাইকে নামাচ্ছেন। ও মাই গড, পুরো RSK কে ডিস্ট্রয় করে দেবেন একাই ফ্লিকার মা বয়। ফ্লিকার বদলা তুলছেন নিজের ভাইকে নামাচ্ছেন। ও মাই গড, পুরো RSK কে ডিস্ট্রয় করে দেবেন একাই ফ্লিকার মা বয়। What a performance it was with the second পুরো দলটাকে এই মুহূর্তে বিদায় নিয়ে নেবেন। Indeed, this is what we needed. Out of the score, চারটি এলিমিনেট versus the Red Hawk and এই ফাইটের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই ফাইটটা সামনে থাকবে ভাই নাম্বার 1 ইজ টিকি तू आती है सीने में
जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता क्या সেই কতদিন ধরে আমি একটা ভালো ভাই दिल पर वो छाया मेरे मुझमें वो ऐसे जैसे जान ঘুমাবো আমি। বাই বাই, টাটা, সি ইউ।